খিজির আলাইহিস সালাম বলতেছে যে হে ইব্রাহিম আদম, তুমি যে খুঁজতেছো আল্লাহকে কি রাজ দরবারে বসে পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খালাকা, তিনি সে আল্লাহ যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে। আল মাউত, তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন। ওয়াল হায়াত, তোমাদের হায়াতও তিনি সৃষ্টি করেছেন, দিয়েছেন, দান করেছেন। কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা কে কত বেশি সবচাইতে ভালো আমলগুলো করবে এই দুনিয়াতে। এই নেক আমলের জন্য হায়াত নামক এই নিয়ামতটা দেওয়া হয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওহুয়াল আজিজ সুল গফুর, তিনি মহাপরাক্রমশালী এবং ক্ষমতাবান এবং ক্ষমা করনেওয়ালা। প্রথম 2 নম্বর আয়াতটিতে আল্লাহ পাক বলছেন যে তোমাদের এই জীবনটা, হায়াতটা আমি দিলাম আহসান আমল, সবচাইতে ভালো কাজগুলো তোমরা করবে। হাসানুল আহসান, হাসান মানে ভালো, আর আহসান মানে সবচাইতে ভালো। এখানে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, ইসমে তাবজিল। সবচাইতে পৃথিবীর মধ্যে ভালো কাজ তোমরা করবে, এটা আল্লাহর চাওয়া। আমাদের এই জীবন দেওয়ার পরে আল্লাহ আমাদের কাছে এটা চান যে আমরা সবচাইতে ভালো যেটা হবে, যে কাজগুলো ভালো, সেই কাজগুলো আমরা করে আল্লাহর দরবারে হাজির হব। কারণ তিনি মৃত্যু দিবেন, তিনি হায়াত দিয়েছেন। আর একবার বলেন, ঘোষণাটা দিল কে? কত বড় কথা, এটা চিন্তা করে। ভালো কাজ না, সবচাইতে ভালো কাজ আল্লাহ আমাদের কাছে আশা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের স্বভাব চরিত্র, আমাদের কথাবার্তা, আমাদের হিসাব নিকাশ, আমাদের চলাফেরা দিন দিন যে পর্যায়ে চলে যাচ্ছে, আমরা সবচাইতে খারাপ কাজগুলোতে আমাদের জীবনটা অতিবাহিত করতেছি। আজ থেকে 20 বছর আগে যেমন ভালো ছিলাম, 20 বছর পরে আর তেমন ভালো। সবচাইতে খারাপ কাজগুলো এখন আমাদের দ্বারা হচ্ছে। আল্লাহ আমাদের কাছে চাইলো কি, আর আমরা করছি কি? জোরে বলেন ঠিক কিনা? মানে আমরা উল্টা পথে চলা শুরু করছি। দেখবেন সমাজের মধ্যে হয়তো যেই ডাক্তারটা সরল সহজ, আমরা সেই ডাক্তার পছন্দ করব না। একজন সরল সহজ ডাক্তারের কাছে যদি যান, সে ডাক্তার সাহেব হয়তো আপনাকে দেখার পরে বলবে, হয়তো মনে করেন আপনার করোনা ভাইরাসই হয়েছে, আপনাকে দেখার পরে বলবে কোনো টেনশন করো না, এ সেরে যাবে। একটু লবঙ্গ, তেজপাতা, দারুচিনি, ইলাচি এইগুলো গরম কইরা চার মতো বানাইয়া 4 বেলা খাও। আরে 1 পাতা প্যারাসিটামল দিলাম, যদি শরীরটা বেশি গরম হয় তাইলে এটা খাই। এই ডাক্তার আমাদের পছন্দ হবে না। সরল সহজ সরল কথা কইয়া দিল। ডিজিটাল ডাক্তার যেটা, সেইটা বুদ্ধিমান, তার কাছে যখন যাবেন, সে যাওয়ার সাথে সাথে আপনারা কেউ তুই মরছিস, মরণ ব্যাধি ধরছে তো, মানে ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনারে কথা দিয়ে অর্ধেক মেরে ফেলে। তারপরে 22টা টেস্ট লিখা দিব, উনি যে জায়গা পাঠাবে সেই জায়গায় টেস্ট করে আসে, 22,000 বিল দিয়ে আসেন। কথাটা বুঝতেছেন? এইবার টেস্ট দেখা কইব মোটামুটি আধা পৃষ্ঠা 20 আইটেমের ওষুধ লেখা দিব, এইগুলো খাবি, তারপরে 1 মাস পরে আবার আবি। পরের মাসে যখন যাবেন তখন আবার 20,000 লাগাই। ওই মারাত্মক ডাক্তার, এইরকম ডাক্তার হয় না। ওষুধ মোটামুটি 20 আইটেমের দিয়ে দিছে, আবার পরের মাসে যাতে আবার 20,000 নিতে পারে। এইরকম উন্নত মানের ডাক্তার ছাড়া আমরা ইদানিং পছন্দ করি না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, খুব বড় ডাক্তার, 22 রকমের টেস্ট করাইয়া তারপরে করোনার ভাইরাসের ট্রিটমেন্ট দিয়ে দিছে। কিন্তু সরল সহজ ডাক্তার যে 1 পাতা প্যারাসিটামল
বললো শ্যামবাজার থেকে একটু ইলাচি লবঙ্গ দারচিনি তেজপাতা কিনে নিয়ে যে এটা খাও, গরম গরম ও আউট হয়ে যাবে, সমস্যা নেই। এ বলবে বাদ দাও, এই সমস্ত ডাক্তার চলে, এগুলো অসল, এর কাছে আমরা যাব না। কিন্তু আপনাদের দৃষ্টিতে ভালো হলো 2 নম্বর ডাক্তারটা, ডিজিটাল ডাক্তার, কিন্তু অরিজিনালি কিন্তু ভালো হলো, আসলেই ভালো কিন্তু প্রথম যে ডাক্তার, সরল সহজ, আমরা তাকে ডাক্তারই মনে করব না। আরেকবার বলেন ঠিক কি না? সরল সহজ হুজুর, আলেম ওলামা, খতিব সাহেব, ইমাম সাহেব বলে দেবে, বাবা আমার কাছে তোমার বেশি আসার দরকার নাই, আমার কাছে কিছু নাই। প্রতিদিন আল্লাহর কোরআন যদি পারো 1 আয়াত 2 আয়াত একটু অর্থসহ পড়ো, নিজের জ্ঞানী কোরআনকে বোঝো, আল্লাহর নবীর হাদিস সুন্নাতটা একটু বুঝে নাও, যে জায়গাটা বুঝতে পারবা না সেটা আমার কাছ থেকে বুঝে নিও। আর হারাম থেকে বিরত থাকো, হালাল খাও, আর 5 ওয়াক্ত নামাজ ছেড়ো না, ইনশাল্লাহ তুমি আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু এইরকম সরল সহজ কথাবার্তা তো আপনারা পছন্দ করবেন না। হুজুর এটা কি কয়, 5 ওয়াক্ত নামাজ কি সম্ভব? এটা জটিল কঠিন ব্যাপার। আবার হালাল খেতে হবে, আবার হারাম থেকে বেঁচে থাকতে হবে, এ তো এই সমস্ত না, এসব হুজুর চলে না। কিন্তু ডিজিটাল হুজুর যদি বুদ্ধিমান হয়, সে কি বলবে? সে বলবে যে আসলে তো খুব ব্যস্ত মানুষ তুমি, ইনকাম আয় রোজগারের ধান্দায় তোমার দিন কেটে যায়, বা নামাজ কালাম ঠিক মতো করতে পারো না, হালাল হারাম বেঁচে খাওয়া খুব একটা সম্ভব হয় না, তবে অসুবিধা নাই, আমি তো আসি, মাঝে মাঝে আমার কাছে আসবা, কিছু বস্তা টস্তা মানে মুসাফা টুসাফা কইরা যাবা, পকেটে কিছু দিবা, আর তওবা তিল্লা কইরা যাবা, অসুবিধা নাই, আমি কিছু ওজিফা, কিছু তসবিহ তাহলিল এগুলো দিয়ে দিলাম, তোরা পারলে মাঝে মাঝে এগুলো কইরো, আর মাঝে মাঝে আমার সাথে একটু সাক্ষাৎ কইরা যাই, অসুবিধা নাই। এই হুজুরি দরকার। আর জান্নাতের গ্যারান্টি আমি দিয়ে দিলাম, অসুবিধা নাই, দরকার হলে নৌকা ভিড়াইয়া তোমার কবরের কাছে আমি জান্নাতে পার হওয়ার জন্য নৌকা ভিড়াইয়া রাখবো, তুমি খালি উঠবা, আমি পার করে নিয়ে পৌঁছে তোমার জান্নাত পৌঁছাইয়া দেবে। তাহলে এই হুজুর হলো অরিজিনাল হুজুর। বছরে 2 বার করে হুজুরের কাছে গিয়া, দরকার হলে 5, 10,000 করে হুজুরে দিয়ে আসবে, ওর কাছে যাবে। কিন্তু যেটা অরিজিনাল করণীয় সেই কাজটা সে করবে না। জোরে বলেন ঠিক না? প্রিয় হাজেরি, সরল সহজ কথা হলো, নামাজের মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আমাকে সরল সহজ সঠিক পথ দেখাও। গজবের জাতি ইহুদি খ্রিস্টান, তাদের থেকে তুমি তোদের পথে নয়, বরং তোমার নিয়ামত পাইছে যারা, তাদের পথে তুমি আমাকে পরিচালিত করো। যারা বিভ্রান্তির জাতি, মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওই বিভ্রান্তির জাতি আর গজবের জাতির থেকে ওই পথে নয়, বরং তোমার নিয়ামত পাইছে যারা, তাদের পথে আমাকে পরিচালিত করো। জোরে করো সুবহানাল্লাহ। কিন্তু আমরা কোরআনের যে কথাটি, সেই কথাটাই কিন্তু নিয়ামতের কথা বলেছে। জোরে করো সুবহানাল্লাহ। ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। কিয়ামতের ময়দানে একদল মানুষ উঠবে, তাদের চেহারা দেখলেই বোঝা যাবে এই লোকগুলো আল্লাহর নিয়ামত প্রাপ্ত। তাদের চেহারাতে বলবে এরা আল্লাহর নিয়ামত পাইছে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কি নিয়ামত পাইছে? সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল। আল্লাহ বলেন, তাওরাতে ইনজিলে এ কথা আমি আগেই বলেছি, কোরআনের আগমনের আগেই এ কথাগুলো বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাগুলো আল্লাহকে সিজদা করে, কিয়ামতের ময়দানে তার চেহারার মধ্যে নূর দিয়া দিবে। তার টোটাল মুখটা হয়ে যাবে নূরান্বিত, লাইটের মতো ফোকাস দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়লে
এ কল্যাণটা আসবে এবং এইটা দেখে দেখেই আমার নবী শাফায়াত করবে, উম্মত বাছাই করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সালাত আদায় করবে যারা, নিয়ামত পাবে তারা। জোরে বলেন, সালাত আদায় করবে যারা, নিয়ামত পাবে তারা। কিন্তু এই ওয়াজ আমাদের পছন্দ হবে না। হুজুর হাইয়া আলাস সালাহ বলে যতই ইমাম মুয়াজ্জিন সাহেব ডাকুক, আমি কিন্তু ওই নিয়ামতের কাছে যাব না। মনে করব আমার হারামগুলো আমি চালায়ে যাব, অন্যায় অপকর্ম দুর্নীতি শয়তানি বদমাইশি সবই চালায়ে যাব। মাঝে মাঝে হুজুরের কাছে গিয়ে কিছু হাদিয়া দিয়ে আসবো, আর কিছু অজিবা টজিবা কইরা আমি তো জানা হলাম কিয়ামতের দায়িত্ব হুজুর নিয়েই নিছে। আর একবার বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। তুমি যা দুনিয়ার মাটিতে রোজগার করবে, আমল করবে আখিরাতের জন্য, সেটা তোমার। আর একজনের জন্য যে আমল করেছে, যেটা ওনার জন্য ওনার আমল। কারোর আমল দিয়ে কেউ জান্নাতে যাইতে পারবে না। কেউ পারবে না আমাকে আপনাকে বাঁচাইতে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। জোরে করে আল্লাহু আকবার। আয়াতুল কুরসির ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলছে কার ক্ষমতা আছে আল্লাহর সামনে থেকে তোমাকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে। কেউ পারবে না, কারোর ক্ষমতা নয়। আয়াতুল কুরসি, জোরে বলেন কি? আমরা তো আয়াতুল কুরসি পুরো বুকে ফুলে, কিন্তু এর মধ্যে কি বলতেছে আল্লাহ? আয়াতুল কুরসি মানে সিয়ারের আয়াত, ক্ষমতার আয়াত, রাষ্ট্রপতির জন্য আয়াত। জোরে কান সুবহানাল্লাহ। কেউ বাঁচাইতে পারবে না। সূরা মুলক মানে স্টেট, রাজত্ব, ক্ষমতা। জোরে কান সুবহানাল্লাহ। সেজন্য এই কথাগুলো বলতেছি। আমি আপনি মনে করি কোরআনের কথাগুলো এটা আল্লাহর বাণী। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাত দেবে কে? আল্লাহ। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। ক্ষমা করবে কে? আল্লাহ। হিসাব দেবে কে? আল্লাহ। সওয়াব দেবে কে? আল্লাহ। তওবা করলে তওবা শুনবে কে? আল্লাহ। কবুল করবে কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। বিচারের মালিক কে? আল্লাহ। আল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউ নাই, কারোর এত পাওয়ার নাই যে সে আপনাকে উদ্ধার করে দেবে। জোরে বলেন ঠিক কিনা? আপনার আমল নামায় যদি উদ্ধারের ব্যবস্থা না থাকে, তাহলে আপনি উদ্ধার পাবেন অমকের মাধ্যমে। এটা চিন্তা করার তো কোনো সুযোগ নেই। এটাই শিরক। আল্লাহ তাই বলছে, সাবধান, কোন হুজুরকে তুমি মনে করো না যে সে তোমাকে জান্নাত দিয়া দিবে। জান্নাতের মালিক আমি আল্লাহ। জান্নাতের মালিক কে? হ্যাঁ, রাস্তা দেখাইতে পারে। দিস ইজ দ্য ওয়ে অফ প্যারাডাইস। এটা আল্লাহর রাস্তা, জান্নাতের রাস্তা। চলে যাও এই রাস্তায়। এই রাস্তা দেখাতে পারে, রাস্তা দেখার জন্য যাওয়া যাবে, কিন্তু তিনি আমাকে জান্নাতে নেবেন, ইট ইজ কোয়াইট ইম্পসিবল। এটা হতেই পারে না। এটা একটা মিথ্যা কথা। আরেকবার বলেন ঠিক কিনা? এই সরল সহজ কথাগুলো আপনাদের পছন্দ হবে না, কোরআনের নসিহত পছন্দ হবে না। আমরা বুঝাও সুবহানাল্লাহ কই, না বুঝাও সুবহানাল্লাহ কই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিটি নবী এবং রাসূল ছিলেন রাষ্ট্রপ্রধান, নেতা, রাষ্ট্রের মানুষের অভিভাবক। ইন্নাদ দীন ওয়াল মুলকু তামামান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাই বলেন যে আল্লাহর নবী ঘোষণা করেছেন ওহীর বিধান এবং রাষ্ট্রীয় চেয়ার এটা একটা দাড়ির দুইটা পাল্লার মতো, সহদরের মতো। একটা না থাকলে আর একটা চলে না, অচল। বাটখারা ছাড়া দাড়ি অপর পাল্লায় মাল দিলে যেমন ওটার ওজন হয় না, ঠিক যে কোরআন জানে, ওহী জানে, সে যদি রাষ্ট্রের দায়িত্বে না থাকে, তাহলে রাষ্ট্র কোরআনের যে সুফল সেটা সাধারণ নাগরিকেরা সেই স্বাদ কোনোদিন পায় না, সেই মিষ্টির স্বাদ অনুভব করতে পারে না। এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাষ্ট্রপ্রধান বানিয়েছে। আর একবার বলেন সুবহানাল্লাহ।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নয়, কিন্তু আজকের দুনিয়াতে আমরা মনে করি যে রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করলে বা একটা লিডার হলে বা ক্ষমতাবান কিছু হলে সে মনে হয় আর আল্লাহর ওলি হতে পারে না বা আল্লাহর পথে আর সে থাকে না। মিথ্যা বানানো ওয়াজ। আল্লাহর এক বান্দার নাম ছিল ইব্রাহিম আদম। ইব্রাহিম আদমের নাম শুনেছেন না আপনারা? উনি একটা দেশের রাজা ছিলেন। হঠাৎ করে শুনতে পাচ্ছে ছাদের উপরে শব্দ হইতেছে। ইব্রাহিম আদম ছিলেন আল্লাহর বান্দা, খুব বড় আল্লাহর একজন দিনদার বান্দা, নামাজি বান্দা। সে চাইতো যে আমি আল্লাহওয়ালা হব, নেককার বান্দা হব। ইব্রাহিম আদম আল্লাহর বান্দা আওয়াজ করতেছে, হঠাৎ করে ছাদের উপরে দৌড় দিয়ে উপরে উঠা গিয়া দেখতেছে একজন আল্লাহর বান্দা। কয়, আপনি কে? ছাদের উপরে কি করেন রাজ দরবারে? বলে, আমি খিজির, তবে ছাদের উপরে আমি আমার উট হারায় গেছে, তাই উট খুঁজতেছি। ছোটবেলার গল্প বলতেছি। বলে, আপনার কি মাথা খারাপ? আপনি ছাদের উপরে উট খুঁজতেছেন, উট কখনো রাজবাড়ির ছাদে পাওয়া যায়? তখন খিজির কইল, খিজির আলাইহিস সালাম বলতেছে যে, হে ইব্রাহিম আদম, তুমি যে খুঁজতেছ আল্লাহকে কি রাজ দরবারে বসে পাওয়া যায়? তখন উনি সিংহাসন ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। আমরা ছোটবেলার থেকে ওয়াজ শুনেছি। তার মানে এই ওয়াজ দিয়ে বোঝানো গেল যে রাষ্ট্রের দায়িত্ব থাকলে সে আর আল্লাহর ওলি হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। আল্লাহওয়ালা হতে হলে জঙ্গলে যাইতে হবে, নাই পাহাড়ে যেতে হবে, নাই নির্জনে যেতে হবে। নাউজুবিল্লাহ কর। এই কথাগুলো কোরআনেরও কথা নয়, হাদিসেরও কথা নয়, এটা বানানো গল্প। এ কথাই যদি সত্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল বলতে কি বুঝিয়েছেন সেটাই আমরা এখনো বুঝি নাই। একজন সাধারণ মানুষ নেক আমল যত করতে পারে, ক্ষমতাধর মানুষগুলো নেক আমল তার চাইতে বেশি করতে পারে। যেমন মনে করেন একটা মানুষের যদি সম্পদ কেউ জোর করে দখল করে, আমার মতো ইমাম সাহেব সেই বেদখলকে দখল করে আবার মালিকের হাতে ফেরত দিতে পারবে না, কিন্তু এলাকার কোনো লিডার, কোনো ক্ষমতাশালী ব্যক্তি, সে কিন্তু তার ক্ষমতা দিয়া ওইটা উদ্ধার করে দিতে পারবে। যদি অত্যাচারীর হাত থেকে কোনো মানুষকে, নির্যাতনের হাত থেকে কোনো মানুষকে যদি আল্লাহর কোনো বান্দা বাঁচায়, হাজার হাজার রাকাত নামাজ পড়ে আপনি যে সওয়াব পাবেন না, লক্ষ রাকাত নামাজ পড়ে যে সওয়াব পাবেন না, একটা জালেমের হাত থেকে মজলুম মানুষকে হেফাজত করলে তার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করে। আচ্ছা, আপনি বলেন, ইব্রাহিম আদমের এই গল্পটা যদি সত্য হতো, যেটা আমরা আমাদের মুরব্বীদের মুখে শুনেছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ায় সব চাইতে বড় নেক আমলকারীর নাম কি বলেন? আসমান এবং জমিন যতদিন থাকবে, হযরতে আদম থেকে শুরু করে গোটা পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মানুষের নাম কি? তিনি কি বাদশা ছিলেন না? এ দুনিয়ায় যত আল্লাহর ওলি আছে, নবী নয়, সমস্ত ওলিদের মধ্যে সবচাইতে বড় ওলি হলো সাহাবা একরামগণ। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন সত্য কিনা? যত বড় আপনি ওলি হন না কেন, পীর সাহেব হন না কেন, বুজুর্গ হন না কেন, সাহাবাদের মতো মর্যাদা কি আপনি পাবেন? এ দুনিয়ায় সবচাইতে বড় ওলি নবী নয়। যদি কাউকে বলা যায়, এক নম্বরে নাম আসবে আবু বকর সিদ্দিক। কথা বলেন, কার নাম আসবে? হযরত আবু বকর সিদ্দিক কে ছিলেন? এক নম্বর খলিফা, এক নম্বর বাদশা। আর একবার বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন, নবীর পরে যখন খেলাফতের হাল ধরলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকরের সামনে 4টি সমস্যা দাঁড়িয়ে গেল। জোরে বলেন কয়টা?
এক নম্বর সমস্যা, ভণ্ড নবী। কি নবী? মুসাইলামাতুল কাজ্জাবের মতো নবীরা তো ভণ্ড নবী দাবি করলোই, একজন মহিলা পর্যন্ত নবী হিসাবে দাবি করলো। বাপ কয় আমিও নবী, মহিলাও নবী হয়ে গেছে। যাকাত দিতে অস্বীকার করলো এক গ্রুপ মুরতাদ হয়ে গেল, ইসলাম ত্যাগ করলো। আর ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধে পাঠিয়ে চেয়েছিলেন। সেই যুদ্ধের ময়দানে সাজায়া রেডি করে দিয়েছিলেন, কিন্তু ওসামা বাইর হওয়ার আগেই আল্লাহ রাসূল দুনিয়া ছেড়ে চলে গেলেন। এই চারটি সমস্যা খলিফা আবু বকরের সামনে দাঁড়ায়া গেল। বলুন, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভণ্ড নবীদেরকে, মুসাইলামাতুল কাজ্জাবের মতো মানুষ লক্ষাধিক সোলজার নিয়া যখন নিজে নবী, আখেরি নবী দাবি করলো যে আমি হলাম মুহাম্মদের পরে নবী, যদি তাকে দমন না করতেন আজকে এই কোরআন আর মদিনা নবীর ইসলাম কিন্তু পৃথিবীতে থাকতো না। আমার নবী বলেছেন লা নবিয়্যা বা'দি, আমার পরে কোনো নবী নাই। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার পরে কোনো নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহু আকবার, তিনি খাতামান নবী, শেষ নবী। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব যখন নিজে নবী বলে দাবি করলো নিজেকে, তার নবুয়ত, ওই ভণ্ডর যদি নবুয়ত যদি আজকে পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়ে যেত, হযরত আবু বকর যদি শক্ত হাতে সেই আবহাওয়ার যুদ্ধে যদি দমন না করতেন, তাহলে কিন্তু আজকে পৃথিবীতে আমাদের ইসলাম প্রতিষ্ঠিত থাকতো না। তাহলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বড় ওলি যদি তাকে বলা হয়, সবচাইতে বড় সাহাবা যদি বলা হয়, সবচাইতে বড় নেককার বান্দা যদি পৃথিবীতে বলা হয়, সে যদি প্রথম খলিফা হতে পারে, তাহলে ইব্রাহিম আদামের এই গল্পটা তো আসলে মিথ্যা। কিন্তু কোরআনের এই কথাগুলো, খলিফাদের এই কথাগুলো, ওয়াজগুলো আমার আপনার কাছে শুনতে পছন্দ লাগবে না, ওই গাল গল্প বানানো কিসসা আমাদের কাছে ভালো লাগবে। আরেকবার বলেন ঠিক কিনা? এটা তো ঠিক না। আমাদের যা করা উচিত তা আমরা করছি না, আমাদের যা বলা উচিত তা আমরা বলছি না, আমাদের যা বোঝা দরকার তা আমরা বুঝছি না। কিন্তু মনে রাখবেন, জীবন কিন্তু থেমে নেই, জীবন চলতেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? Man's life is subdued of minutes. মানুষের জীবন অত্যন্ত স্বল্প পরিসরে সীমাবদ্ধ। Time goes on and on, it's wait for none. চলতেছে পানির স্রোতধারার মতো এই সময়ের, এটা কারোর জন্য অপেক্ষা করবে না। আরেকবার বলেন ঠিক কিনা? 100 বছর যদি আপনি হায়াত পান, তাফসীরের বর্ণনা অনুসারে আপনি পৃথিবীতে আখিরাতের সময় অনুসারে 2.5 মিনিটের বেশি জীবন পান নাই। 100 বছর হায়াত পাইলে আখিরাতের হিসাবে কয় মিনিট? কথা বলতে হবে, 2.5 মিনিট। 100 বছরের ভিতরে তো আমাদের হায়াত তো 100 বছর হয় না, সাধারণত 60 বছর, 70 বছর, 75 বছর, 80, ব্যাস। আমল শুরু করতে করতে, নেক আমল শুরু করতে করতে এই যৌবন বয়সে তো নেক আমল করা খুব একটা সম্ভব হয় না। চিন্তা ভাবনা করে যে দাড়ি পাকুক, তারপরে নেক আমল শুরু করো। দেখা যাচ্ছে নেক আমল খুব বেশি হইলে হয়তো 40 বছর বা 50 বছর, খুব ঊর্ধ্বে, তার বেশি হয় না। আরেকবার বলেন ঠিক কিনা? 50 বছরও যদি ধরি তাহলে 100 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? এই 100 আখিরাতের হিসাবে 100 মিনিটই আপনার নেক আমলের বিনিময়ে এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় একটি জান্নাত আল্লাহ পাক আপনাকে দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় করে চলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দিয়ে দিব। কয়টা? 2টা।
এক জান্নাতে যদি 60টা হুর 70টা হুর পাই, 2টা জান্নাতে কয়টা পাইব? দেখছেন, লগে লগে হিসাব করে বানাইছি 140 হুরের কথা বলছি। খুব খেয়াল করতে হবে আপনাকে, কিন্তু পাওয়া লাগবে তো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আমার নবীর সাথে জান্নাতে যেতে চাও তাইলে নবীর সঙ্গী হইয়া যাও। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী যদি হও, কাফেররা যা করে এ ব্যাপারে কঠিন হইয়া যাও, তুমি ওই কাজ কইরো না। বাংলাদেশের সুদ সব হিন্দুরা খায়, মুসলমানরা খায় না। ঘুষ হিন্দুরা খায়, সিটারি হিন্দুরা করে। ব্যাংকের টাকা পয়সা সব লুটপাট করে খ্রিস্টানরা মাইরে দিচ্ছে। লুট করতেছে কারা? খ্রিস্টানরা। সিট করতেছে কারা? ইহুদিরা। চুরি করতেছে সব হিন্দুরা। ডাকাতি করতেছে কারা? মিথ্যা সম্পদ অপচয়, জুলুম, নির্যাতন, হয়রানি, ফেরেববাজি, প্রতারণা, জালিয়াতি, অপহরণ, দুর্নীতি, নারী হরণ, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, এইগুলো সব কাফেররা করতেছে। একটা মুসলমানও বাংলাদেশে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাযী খালাকাল মাউত, ও বান্দা আমি তোর মৃত্যু সৃষ্টি করেছি, মরা লাগবেই। মৌত যখন তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে, ফেরত যাবে না, তোমারে নিয়েই যাবে। নেক আমল করবেন কি মরার পরে না মরার আগে? কোন সময় করবে? মরার পরে করলে হবে? মরার পরে খতম পড়ানো হবে। হাফেজ সাহেব ডেকে নিয়ে এসে দরকার হলে 50 খতম কোরআন পড়ানো হবে। কি হবে? ইযা মাতাল ইনসান কাতাত আমাল। আমার নবী বলে, বান্দা মারা গেল, তার আমল করার ক্ষমতা শেষ হয়ে গেল। বদ আমল করার ক্ষমতা নাই, নেক আমল করার ক্ষমতা নাই।